আমাদের সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের 1971 সালে ভর্তি হওয়া ব্যাচের আজকে ছিল মিলন মেলা। এই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া গ্রুপের আজকে মিলন মেলা ছিল। এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের সকল বন্ধু সাড়া দেয়, মেলাটি সার্থক হয়েছে বলেও আমি মনে করি। এবং আমাদের শিক্ষকরা যারা বেঁচে আছেন তারা আমাদের সাথে একীভূত হওয়াতে আমরা আরও উদ্দীপ্ত হয়েছি এবং উৎসাহ বোধ করছি। আমার আজকের এই মেলায় আমার বিশ্বাস সকলের অনুভূতি পজিটিভ হবে। আমাদের খুব ভালো লাগছে। আমরা ক্ষণিকের জন্য হলেও আবার সে আমাদের ফেলে আসা ছোট্টবেলাতে ফিরে যেতে পেরেছিলাম। আমি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين مولا علم ربنا بداية مولا شوال قدر مولا قدر مولا আল্লাহ তাআলা তোমার অনেকগুলো বান্দাদের মওলা, অনেক শিক্ষক, অনেক জ্ঞানী ব্যক্তিদের মওলা, এই সন্ধান উচ্চ কলেজের অভিভাবক হতে মওলা, আল্লাহ এই দিনে বসে মওলা কিছু আয়াতে কারিমাতুল সালাম দোস্তা পাত্র মওলা তোমার সাথে দরবার হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতুল রহমতে আসসালাম লক্ষ কোটি করে মানে সপ্তম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত শিক্ষা বিভাগী মহাপ্রাণ বীর মুক্তিযোদ্ধা শহীদ নুরুল ইসলাম খান কপুর মুক্তা। এই প্রতিষ্ঠায় যিনি নিঃসংকোচে বিনা হেসিটেশনে অকাতরে বিনামূল্যে ভূমিদান করেছেন আমার শ্রদ্ধেয় স্যার, তারা আব্বা, যাকে আমরা সবাই লেবু মিয়া নামে চিনি, তাকে কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে যে যোদ্ধারা, শিক্ষা অনুরাগীরা এই প্রতিষ্ঠানকে এই রূপ পর্যন্ত এনেছে। আমি মোহাম্মদ ফকিরুল হাসান খান, আমার বাড়ি ফকিরতলা। 1971 সালে আমি এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করার সুযোগ আমার হয় নাই। আমার এলাকাটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে, তারপরে আমি দুর্গম এলাকায় পরিচিত ছিল। বিধায় আমি পরবর্তী নবম শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে আমি 1991 এসএসসি পাস করি। পরবর্তী আমি মধুমতি কলেজে বিদ্যালয় করি। তারপরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ পড়ালেখা করেছি। 52 বছর পর আবুলের সঙ্গে কাজকে দেখা এখন ওই যে এখন থেকে যাওয়ার পরে আর একটা এরা সিদ্ধান্ত হয়ে গেছিল। ইয়ার অনেক 52 বছর হয়ে গেছে। আমরা ওদের পাই, হ্যাঁ আমরা সাথে আমরা ওখানকার তাই না? আজকে আইসা এদের মধ্যে গিয়ে তারপরে চিনতে পারছি, কারণ চিনতে পারি ওই অবস্থায়। টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের 71 ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমোয়াবাইদ সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে 71 ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের নিয়ে 13 এপ্রিল দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর পুনর্মিলনীতে সহপাঠীদের স্মৃতিচারণ, প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের জন্য দোয়া, কবিতা আবৃত্তি, গান, মধ্যাহ্নভোজ সহ বিভিন্ন কর্মসূচি সহপাঠীদের আবেগে আপ্লুত করে তোলে। স্মৃতি নিদর্শনস্বরূপ সহপাঠী ও শিক্ষকদের
ছবি সম্বলিত ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাসেত আকন্দ, অবসরপ্রাপ্ত তৎকালীন শিক্ষক আবুল হাশেম খান আফরোজ স্যার, মাওলানা আজহারুল ইসলাম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৭১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল মতিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রকিবুল হাসান খান, জেসমিন আরা সিদ্দিকী রেখা, বিলকিস হোসেন মমতাজ, ফিরোজা বেগম, আব্দুল মান্নান খান, আব্দুল সাত্তার খান, শামসুর রহমান সাদ্দাম, ইসমাইল হোসেন, আরশেদ আলী, ফজলুল হক, মুশাররফ হোসেন, মুক্তার হোসেন খান, মির্জা মহিউদ্দিন বকুল, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, ফিরোজ খান, হাফিজ উদ্দিন, ফরহাদ খান, মাহবুবুর রহমান মহি, সুজাত আলী, কে এম আশরাফুল ইসলাম সহ অন্যান্য সহপাঠীগণ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে এই ঐতিহ্যবাহী সন্ধানপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 1971 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা প্রথম ভর্তি হয়েছিলেন তাদের এই মিলন মেলায় আমি উপস্থিত থেকে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই অনুষ্ঠান পরবর্তীতে যাতে হয় আমি যেন সকলের সহযোগিতা এবং সকলকেই অনুরোধ করব, আহ্বান করব যাতে এই ধরনের অনুষ্ঠানগুলা ভবিষ্যৎ জীবনেও হয়, এই চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।